কি হবে গতি বলি সেদিন আমার কি হবে ও দয়াল রে বলি সেদিন আমার কি হবে কি হবে গতি দয়া বলি সেদিন আমার কি হবে প্রভু তুমি হলে প্রভু তুমি হলে আমার জগৎ পতি ও দয়াল রে বলি সেদিন আমার কি হবে গতি ওরে তুমি হলে জগৎ পতি ও দয়াল রে সেদিন কি হবে গতি প্রভু তুমি হলে তুমি হলে আমার জগৎ পতি দয়াল সেদিন আমার কি হবে গতি ও দয়াল রে তুমি হলে জগৎ পতি বলি সেদিন বলে কি হবে হবে গতি ও দয়া বলি তুমি বিনে বান্দ আমার আর কে হনা ও দয়াল তুমি বিনে বান্দ আমার আর কে আর কেহ না দয়া
বলি তুমি বিনে বন্ধু আমার আর কে হোনা অধয়া বলি তুমি বিনে বান্দ আমার আর কে হোনা আমার মরণ কালে আমার মরণ কালে আমার মরণ কালে তোমার আমার কাছে যেন পায় ও দয়াল রে বলি তুমি বিনে বান্দ আরে কে হোনা আমার মরণ কালে ওই আমার মরণ কালে তোমায় কাছে যেন পাই ও দয়া বলি তুমি বিনে আমার আর কে হো না আমার মরণ কালে আমার মরণ কালে তোমায় কাছে যেন পাই দয়াল রে বলে তুমি বিনে বান্দ আমার আর কে হোনা হয় আমার মরণ কালে আমার মরণ কালে তোমায় কাছে যেন পাই ও দয়া বলি তুমি বিনে আমার আর কে হো কেহ না বলি রাজ কি বলছে বাবা প্রভু আমার এই মানব দেখে নয়টা দ্বার আছে কোন দ্বার দিয়ে আমার প্রাণ পাকে কোন দিন চলে যাবে আমি জানি না এইটা কি শুধু বলি রাজের কথা যে না আমাদের প্রত্যেকের কথা আমরা নিজেই কথা দিয়ে এসেছিলাম প্রভু গো নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও তোমার নাম বলবো না এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে ভুলে গিয়েছি আমরা পরম পিতাকে আমাদেরও চাওয়া যে প্রভু আমারও কোন সময় কোন দ্বার দিয়ে প্রাণ পাখি চলে যাবে আমি জানি না যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে সেদিনে তুমি আমাকে নিজ গুণে একটু ঠাঁই দিও তোমার শ্রী চরণে প্রত্যেকের কথাই হচ্ছে এইটা কিন্তু হচ্ছে না মা পরিবর্তন নাই আমরা ভগবানকে ডাকি স্বার্থের জন্য পরিবর্তন আমাদের মধ্যে আসছে না ভারতের শুদ্ধ পুরুষ বাবা পাগলা প্রাতকাল স্নান কার্যাদি সমাপন করে ঠাকুরের সেবা দিবে ফুল চয়ন করছে
ফুল চয়ন করছে, এখানে সময়কালে বাবা পাগলা একটা গান গাইছে। গানটা কি? এ কোন বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, কোন সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এ কোন সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বলি এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে বনে বনে, কালার বাঁশির সুরে মনের বনে, কালার বাঁশি শোনে মনের বনে, কালার বাঁশির সুরে মনের বনে, ময়ূর নাচে রে, এ কোন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওরে কোন সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এ কোন সেই গাবিগুলি বৃন্দাবনে উড়ায় দুলি, কোন সেই গাবিগুলি গোচারণে উড়ায় দুলি, এ কোন সেই গাবিগুলি গোচারণে উড়ায় দুলি, বলি কোন সেই গাবিগুলি গুচারণে উড়ায় দুলি। বাবা পাগলা গান গাইছে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, ফুল চয়ন করছে, এখনো সময়কালে তিনজন যুবক বলে, ওই পাগলা বাবা, তুমি যে গান গাইছো এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, সেই বাঁশির ধ্বনি তুমি শুনতে পাও? বাবা পাগলা বলে, এই যে বাবারা, যদি আমি বাঁশির ধ্বনি শুনতে নাই পাই তাহলে তো গান গাওয়ার কোনো দরকার নাই, শুনতে পাই বলেই তো আমি গানটা গাই। বলো পাগলা বাবা, এর জন্যই তোমাকে মানুষ পাগল বলে, এর জন্যই তোমাকে মানুষ পাগল বলে। তুমি ফুল চয়ন করছো এই স্থানে আর বলছো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি তোমার কর্ণে বাজে, তুমি শুনতে পাও, আমরা শুনতে পাই না। কারণটা কি? তুমি বাঁশির ধ্বনি শুনতে পাও, আমরা সেই ধ্বনি শুনতে পাই না। কারণটা কি? তুমি এই জায়গায়, আমরা এই জায়গায়। বলে, এই যে যুবকরা, তোমরা বাঁশির ধ্বনি শুনতে চাও? বলে, হ্যাঁ, আমরাও বাঁশির ধ্বনি শুনতে চাই। তাহলে একটা কাজ করো, তোমরা একটা কাজ করতে হবে যদি সেই ধ্বনি শুনতে চাও। বলে, কি করতে হবে? বলে, তখনকার সময় তোমাদেরকে একটা রেডিও আনতে হবে। বলে, ও পাগলা বাবা, রেডিওতে তো এমনি এমনি গান বাজে, রেডিও দিয়ে কি হবে? বলে, তোমাকে একটা রেডিও আনতে হবে, তারপর আমি বাঁশির ধ্বনি শোনাবো। কেমন করে বাঁশির ধ্বনি শুনতে হয় সেই বিবরণ আমি বলে দেব, তোমরা বাঁশির ধ্বনি শুনতে পারবে। সেই যুবকরা একটা রেডিও আনলো, রেডিও এনে বাবা পাগলার কাছে দিয়ে দিয়েছে। বলে, দাঁড়াও, সেই রেডিও তোমাদের কাছে রাখো। বলে, এখন কি করতে হবে? যে রেডিওতে চুইস দাও। যুবকরা চুইস দিল, গান বাজে। বলে, বাঁশির ধ্বনি তো শোনা যায় না। বলে, ও পাগলা বাবা, এই রেডিওতে তো গান বাজছে, আমরা তো শুনতে চাই বৃন্দাবনের কৃষ্ণের বাঁশির ধ্বনি, এই রেডিওর গান তো আমরা শুনতে চাই না। বলে, বাবারা, যাই শুনেছো শুনছো তো? বলে, হ্যাঁ।
বলে এবার একটা ব্যাটারি খুলে দাও, এই রেডিও থেকে একটা ব্যাটারি খুলে দাও। একটা ব্যাটারি খোলা হলো। বলে এখন চুইস দাও তো। জয় জয় হরি বল। যখন চুইস দিল গান টান কিছুই বাজে না। বোবা পাগলা বলে এই যে যুবকরা এখন গান বাজে? বলে ওই পাগলা বাবা, এর জন্যই তোমাকে মানুষ পাগল বলে, এর জন্যই তোমাকে মানুষ পাগল বলে। যে রেডিওতে ব্যাটারি নাই সেখানে কি আর গান বাজবে গো? ব্যাটারি ছাড়া তো আর গান বাজে না। বোবা পাগলা বলে রেডিওতে ব্যাটারি নাই তাই বলে গান বাজছে না, যত সময় রেডিওতে ব্যাটারি ছিল এই রেডিওতে গান বেজেছে, তাই তো? যার হৃদয়ে ভক্তি ব্যাটারি আছে সেই বৃন্দাবনের বাঁশির ধ্বনি শুনতে পায়। যার হৃদয়ে ভক্তি ব্যাটারি নাই সে ভগবানের নিকটে থাকলেও সেই ধ্বনি শুনতে পারবে না। ভগবানের সঙ্গ করেছিল পঞ্চপাণ্ডব, সঙ্গ করেছিল কে? ভগবানের নিকটে ছিল কৌরবরাও, তবে কৌরবরা ভগবানকে চিনতে পারে নাই, চিনেছিল কারা? পাণ্ডবরা। বলে তোমার হৃদয়ে ভক্তি ব্যাটারি ধারণ করতে হবে। তোমার হৃদয়ে যতক্ষণ অবধি ভক্তি ব্যাটারির বীজ রোপণ না হচ্ছে ভগবানের নিকটে তাকিয়েও তুমি তাকে চিনতে পারবে না। বলে ভক্তি তৃষ্ঠেই ভগবানকে লাভ করা যায়, ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই ভগবান নাই। বলে ভক্তির ভক্তি যত ঊর্ধ্বগামী হবে ভগবানের করুণা হয়ে যাবে নিম্নগামী, আর নিম্নগামী করুণা ঊর্ধ্বগামী ভক্তি যখন এক হয়ে যাবে তখনই হয়ে যায় ভক্ত ভগবানের মিলন। নিতাই গৌর হরি বল। বলে বাবা অহংকার আমিত্ব নিয়ে ভগবানকে লাভ করা যায় না গো। হ্যাঁ, অহংকার আমিত্ব নিয়ে ভগবানকে পাওয়া যায় না। আমি টাকাওয়ালা, আমি ধনী মানুষ, আমার গাড়ি বাড়ি ধন সম্পদ সবই আছে, তবে বাবা হাত তুলে কেউ বলতে পারি না আমরা যে আমার মতো সুখী এই জগতে কেউ নাই। আমরা বলতে পারি যে আমি হচ্ছি এই জড় জগতের সবচেয়ে সুখী ব্যক্তি। এই জগতে কেউ নাই যে বলবে আমি সুখে আছি। সুখে আছি গো মা? বলে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, তাকিলে বা বিদ্যা কুলে তার কোটি কোটি দন। টাকায় আছে, পয়সায় আছে, গাড়ি বাড়ি সবই আছে, তবে নাই কি? অন্তরে শান্তি। তবে শান্তি আসবে কি করলে? এই যে চৈতন্য চরিতামৃতে বলা হলো কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন, তাকিলে বা বিদ্যা কুলে তার কোটি কোটি দন। ভক্তি যদি হৃদয়ে না থাকে সুখ আসবে না। কেউ বলতে পারি না আমরা সুখে আছি। অহংকার আমিত্ব নিয়ে ভগবানকে লাভ করা যায় না। অহংকার করেছিলেন ব্যাসদেব। নিদ্রা থেকে জাগরিত হইয়া ব্যাসদেব মনে মনে ভেবেছিলেন কি আমি 7 খণ্ড ভাগবতের মধ্যে কৃষ্ণলীলা লিখিয়া সমাপন করব, এর পরে কোনো গ্রন্থাদি রচনা হবে না। 7 খণ্ড ভাগবতের মধ্যে কৃষ্ণলীলা লিখিয়া আমি সমাপন করব, তারপর আর কোনো গ্রন্থ রচনা হবে না, এখানেই বিশ্রাম হবে। মনের মধ্যে অহংকার। আমি 18 পুরাণ রচনা করেছি, বিভিন্ন গ্রন্থাদি রচনা করেছি, এবার ভগবানের লীলাকে বিশ্রাম দিতে হবে। এই যে একটা অহংকার। আমি অনেক বড় লেখক, যে অহংকার করবে তার পতন নিশ্চিত। সেই ভাবনা চিন্তা হৃদয়ে ধারণ করে ব্যাসদেব ছুটলেন সূর্য নদীর তীরে স্নান করার জন্য। যখনই সূর্য নদীর তীরে গেলেন স্নান করতে বাবা, সেখানে গিয়ে দেখতে পেলেন কি, আমি এই আলোচনাটা প্রত্যেক জায়গায় প্রায় দেই, সেখানে গিয়ে দেখতে পেলেন ছোট্ট একটা চড়ুই পাখি নদীর জলে ঝাঁপ দেয় আর গাছের আগায় গিয়ে উঠে। নদীর জলে ঝাঁপ দেয় আর গাছের আগায় গিয়ে উঠে। ব্যাসদেবের মনে প্রশ্ন জাগলো, ছোট্ট একটা চড়ুই নদীর জলে ঝাঁপ দেয়, গাছের আগায় উঠে, বিষয়টা কি? বলো চড়ুই। চড়ুই পাখি কথা বলতে পারে গো মা? চড়ুই কথা বলতে জানে না। পাখির মধ্যে ময়না কথা বলতে পারে। ব্যাসদেব ডাকছে, ও চড়ুই। চড়ুই পাখি জবাব দিচ্ছে, কথা বলছে। বলে কি প্রভু? বলে তুমি নদীর জলে ঝাঁপ দাও আর গাছের আগায় গিয়ে উঠো, কারণটা কি?
চড়ুই পাখি বলে, প্রভু গো, আমার মনের মধ্যে একটা বাসনা। বলে, কি বাসনা? যে আমি বাসনা করেছি, লক্ষ্য করুন মায়েরা, চড়ুই পাখি বলছে যে আমি বাসনা করেছি এই যে সূর্য নদীতে আমি ঝাঁপ দেই আর গাছের আগায় উঠি, কেন জানো? এই সূর্য নদীর জল আমি শুকাতে চাই। ব্যাসদেব মনে মনে হাসছে, বলে, ও চড়ুই, ছোট্ট একটা চড়ুই পাখি নদীর জলে ঝাঁপ দিয়ে দিয়ে কেমন করে জল শুকাবে? বলে, আমি যে নদীর জলে ঝাঁপ দেই, তুর দিয়া জল নিয়া গাছের আগায় জল রাখিয়া এমন করে করে আমি নদীর জলটা শুকিয়ে দেব। ব্যাসদেব হাসছে, বড্ড হাসি। বলে, ও চড়ুই, একটা সূর্য নদীর জল তুমি কেমন করে শুকাবে বলছো? এই নদীর জলে ঝাঁপ দিয়া তুর দিয়া জল নিয়া গাছের আগায় জল রাখিয়া এমন করে করে নদীর জল শুকাবে? তুমি কোটি কোটি বার, যদি লক্ষ লক্ষ বার চড়ুই পাখি রূপে জন্ম নাও আর নদীর জলে ঝাঁপ দিয়ে তুর দিয়া জল নিয়া গাছের আগায় জল রাখো, কোন জন্মেই এটা সম্ভব হবে না। কোন জন্মে এটা সম্ভব হবে না। চড়ুই পাখি বলে, ও প্রভু, আমি যদি ছোট্ট চড়ুই পাখি হয়ে একটা নদীর জল তুর দিয়া জল নিয়া গাছের আগায় জল রাখিয়া সেই নদীর জল শুকাতে পারবো না, তাহলে তুমি কেমন করে ভাবলে নিদ্রা থেকে জাগরিত হইয়া যে 7 খণ্ড ভাগবতের মধ্যে কৃষ্ণলীলা লিখিয়া তুমি একেবারে সমাপন করতে পারবে? হরি বল, হরি বল। তুমি যদি কৃষ্ণের লীলা 7 খণ্ড ভাগবতের মধ্যে লেখিয়া সমাপন করতে পারো, আমি ছোট্ট চড়ুই পাখি হয়ে এই নদীর জল শুকাতে পারবো। তুমি পারলে আমিও পারবো। ভগবানের লীলার কোনো শেষ নাই বাবা, ভগবানের লীলার কোনো শেষ নাই। সেইটাই বুঝিয়ে দিল চড়ুই, যে তুমি যদি ভগবানের লীলা 7 খণ্ড ভাগবতের মধ্যে লিপিবদ্ধ করে সমাপন করতে পারো, আমি ছোট্ট চড়ুই পাখি হয়ে এই নদীর জলও শুকাতে পারবো। চড়ুই পাখিটা কে ছিল গো মা? চড়ুই পাখিটা কে ছিল? ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি যখনই দেখলেন শিষ্যের মনে অহংকার চলে এসেছে, শিষ্যের অহংকারকে চূর্ণ করার জন্য চড়ুই পাখি রূপে ধারণ করিয়া চলে গেলেন সূর্য নদীর তটে। গুরু কাকে বলে বাবা? গুরু দীক্ষা নেবেন, তবে সৎ গুরুর আশ্রয় নিতে হবে। গয় রসইকারে গু শব্দের অর্থ হচ্ছে ত্রিমির অন্ধকার, রয় রসইকারে রু শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন দয়াল গুরুদেব। যখনই দেখলেন শিষ্যের মনে অহংকার, চড়ুই পাখি রূপে ধারণ করিয়া চলে গেলেন সূর্য নদীর তটে। নিত্যানন্দে যাবে বজলে